উম্মত আমার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আর আমাদের আদি মাতা হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদমের বাঁকা হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু আমার মূল দাদি মাতাই হলো বাঁকা হাড্ডির তৈরি, কিয়ামত পর্যন্ত তার বংশের থেকে যতগুলি নারী আসবে সবগুলি তার বংশের সিলসিলা অনুযায়ী বাঁকা হবে। আমরা না কি করি, আমরা শুধু পারি সংসারের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে মোটা মোটা তাবিজ নিয়ে আইনা গলার মধ্যে ঝুলায় রাখতে, আলেমদের কাছে যাইতে, তো তাবিজ কুফরি কালাম এই কিছু করতে পারি। বাকি সংসারটারে সুখী বানানোর জন্য যে আমার মধ্যে ওষুধ আছে এটা আমরা খুঁজে পাই না। আমার মধ্যে আছে সংসারটারে সুখময় করার জন্য, এই মোটা মোটা তাবিজ যেটা করতে পারতো না এটা আমি এক মুহূর্তে করতে পারবো, কিন্তু এটা আমি চিনি না, চিনতেও চেষ্টা করি না। ভালোবাসার মধ্যে কোনো ফাঁক নেই, এটা একদম পিওর ভালোবাসা, এবং এই ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীর আর কিছুতে পাওয়া যায় না। না হয় দেখেন, ভালোবাসাটা জন্ম নেয় যৌবনকালে, যৌবনকালে ভালোবাসাটা জন্ম নিয়েছে, যৌবনকালে বিয়ে করেছে, স্বামী স্ত্রীর মধ্যে একদম অন্তরঙ্গ ভালোবাসা, মহব্বত, একে অপরকে ছাড়া জীবনযাপন করা খুবই কষ্ট, এবং স্বামী স্ত্রীর হাজত পূরণ করে, স্ত্রী স্বামীর হাজত পূরণ করে, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অধিক। কিন্তু একটু খেয়াল করেন, যখন স্বামীর বয়স 60-এর ঊর্ধ্বে চলে যায়, 50-এর ঊর্ধ্বে চলে যায়, স্ত্রীর বয়স 50-এর ঊর্ধ্বে চলে যায়, তখন যৌবনকালের যে চাওয়া পাওয়া থাকে ওই চাওয়া পাওয়া তখন আর থাকে না। স্বামীর প্রয়োজনে স্ত্রী যে কাজে আসা দরকার তখন আর স্ত্রী এতটা প্রয়োজনে আসে না, এবং স্বামীও স্ত্রীর জন্য যতটুকু প্রয়োজনে আসা দরকার ততটুকু প্রয়োজনে আসে না, এবং স্বামী স্ত্রী উভয়জনের যে দায়িত্ব এবং কর্ম সেটা সঠিকভাবে বার্ধক্যতার কারণে পালন করতে পারে না। তারপরেও কি এ পর্যন্ত কোনো নজির আছে যে 50 বছর বিয়ের জীবন যাপন করার পরে 60 বছরে গিয়া বউরে তালাক দিয়ে দিছে? নাই। 60 বছরে স্বামীরে তালাক দিয়ে দিছে এমন নজির আছে? নাই। এই যে 60 বছর পর্যন্ত 50-এর পরে একে অপর অকেজ হয়ে গেছে, তাদের শরীরে শক্তি নাই এবং একজন আরেকজনের কাজ করে দিতে পারে না, দুজনই দুর্বল, তারপরেও একে অপরের প্রতি ভালোবাসা আছে না নাই? আছে। ভালোবাসা কিন্তু দূর হয় নাই, এটা টানেই মরণ পর্যন্ত একটা স্ত্রী তার স্বামীর ঘরে থাকতে বাধ্য। বলেন কথা ঠিক না ঠিক? এই যে ভালোবাসা, এই যে প্রেম, এই যে মমতা, এটা একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই আছে, যার দৃষ্টান্ত পৃথিবীর আর কোথাও নেই। এই জন্য স্বামী স্ত্রীর ভালোবাসা হলো পিওর ভালোবাসা, এবং এই ভালোবাসাটা ধরে রাখার জন্যে স্বামীর কি কর্তব্য, স্ত্রীর কি কর্তব্য, এটা তো আমাদের শেখা দরকার আছে না নাই? আছে। তো আমাদের স্ত্রীর, স্বামীর যা করণীয় তা হলো আমাদের প্রথমেই বিবাহিত জীবনের আসার পথে পা দেওয়ার পরপরই আমাকে বুঝতে হবে স্বামীর কি কর্তব্য, স্ত্রীর কি কর্তব্য। 3টা পয়েন্ট ভালো করে স্মরণ রাখতে হবে। নাম্বার 1, একে অপরকে চিনতে হবে। স্বামী তার স্ত্রীর হাজত বুঝতে হবে, স্বামীর জানতে হবে স্ত্রী আমার কাছে কি চায়, স্ত্রীকেও বুঝতে হবে স্বামী আমার কাছে কি চায়। একে অপরের চাওয়া চাওয়াই যদি ভালো করে বুঝে তাহলে দায়িত্ব পালন করতে সহজ হবে। ঠিক না বেটি? যদি কেউ কাহারোর চাওয়া না বুঝে, স্বামী যদি না জানে আমার স্ত্রী আমার কাছে কি চায়, আর স্ত্রীও যদি না জানে আমার স্বামী আমার কাছে কি চায়, তাহলে দায়িত্ব পালন করতে পারবে? পারবে না। তাহলে প্রথম নম্বর দায়িত্ব হলো স্বামী আর স্ত্রী একজন আরেকজনকে ভালো করে চিনতে হবে। একজন স্ত্রী তার স্বামীকে ভালো করে বুঝতে হবে যে স্বামী আমার কাছে কি চায়, সে আমাকে কেন তার ঘরে নিয়ে এসেছে, সারা জীবন আমাকে লালন পালন করার, সারা জীবন ভর আমারই দায়িত্ব নেওয়ার ভার তার কাঁধে কেন নিয়েছে, আমার কাছে স্বামী কি চায়, এটা স্ত্রী ভালো করে বুঝতে হবে। স্ত্রীকে বুঝতে হবে যেমন স্বামী কি চায়, আবার স্বামীরও বুঝতে হবে স্ত্রী আমার কাছে কি চায়।
রাহমাতুল লিল আলামিন মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মত আমার, তোমরা একে অপরকে ভালো করে বুঝো, তোমরা ভালো করে বুঝো স্ত্রী স্বামীর কাছে কি চায়, স্বামীও তুমি বুঝো তোমার কাছে স্ত্রী কি চায়। এই দায়িত্ব যদি ভালো করে পালন করতে পারো, বৈবাহিক জীবনটাকে সুখময় করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একজন আরেকজনের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, একজন আরেকজনের চাওয়া পাওয়া কি এটা যদি ভালো করে বুঝে দায়িত্ব পালন করতে পারবে, স্বামী যদি স্ত্রীর হক আদায় করে আর স্ত্রী যদি স্বামীর হক আদায় করে, এই সংসারটাকে জান্নাতি সংসার বানাই দিবেন কে? এই জন্য আগে দায়িত্ব বুঝতে হবে। প্রথম নম্বর দায়িত্ব হলো স্বামীর। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বর্ণনা করেন, আল মারআতু খুলিকাত মিন দালাইন লাম তাস্তাকিমা লাকা আলা তরিকাতিন ফাইন ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া বিহা ইওয়াজুন। রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী তোমাদেরকে জানাচ্ছি, ও দুনিয়ার সকল স্বামীরা ভালো করে বুঝো। রাহমাতুল লিল আলামিন বলেছেন যে প্রত্যেকটা নারী জাতিকে পুরুষের বাঁকা হাড্ডি থেকে বানানো হয়েছে। প্রত্যেকটা নারী জাতিকে পুরুষের বাঁকা হাড় থেকে বানানো হয়েছে। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার, তোমার স্ত্রীকে তোমার বাঁকা হাড় থেকে বানানো হয়েছে। যেহেতু তার মূল পদার্থই হলো বাঁকা, এই জন্য তার চরিত্র আচরণটাও হবে বাঁকা। স্ত্রীর তার মূলটাই কি? বাঁকা। এটাকে আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। প্রত্যেকটা নারী জাতিকে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, বাঁকা হাড্ডি, মানে এটার মূল পদার্থই বাঁকা। এই জন্য নারীরা সবসময় বাঁকা হয়ে থাকে। এরে আপনি 100% হের ঠিক পাবেন না, এটা হের দোষ না, এটা হের জন্মগত দোষ। বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিসের ব্যাখ্যা করেন। রাহমাতুল লিল আলামিন যে বলেছেন প্রত্যেকটা পুরুষের বাঁকা হাত থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে, তাহলে মানুষের বাঁকা পাঁজরের হাত তো হলো একটা, অনেক পুরুষে বিয়ে করে দুইটা, তাহলে দুইটা হাড্ডি পাইল কোথায়? এই হাদিসের ব্যাখ্যা রাহমাতুল লিল আলামিন যে বলেছেন, উম্মত আমার, প্রত্যেকটা স্বামীর বাঁকা হাত থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে, এই কথাটার ব্যাখ্যা হলো রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মত আমার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আর আমাদের আদি মাতা হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদমের বাঁকা হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু আমার মূল দাদি মাতাই হলো বাঁকা হাড্ডির তৈরি, কিয়ামত পর্যন্ত তার বংশের থেকে যতগুলি নারী আসবে সবগুলি তার বংশের সিলসিলা অনুযায়ী বাঁকা হবে। বুঝছেন কথা? তাহলে মূল আমাদের যে আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, ওইখানেই কাজটা হয়েছে। ওইখানে আল্লাহ তাআলা আদমের শরীরের পাঁজরের বাঁকা হাত দিয়ে আল্লাহ তাআলা হাওয়াকে বানাইছে। যেহেতু এই দুনিয়ার প্রত্যেকটা পুরুষ হলো আদমের থেকে আর প্রত্যেকটা নারী হলো হাওয়া থেকে, যেহেতু হাওয়াকেই বানানো হয়েছে বাঁকা হাড্ডি দিয়ে, এই জন্য দুনিয়ার প্রত্যেকটা নারী কি বাঁকা হাড়ের তৈরি। প্রত্যেকটা নারীর পদার্থের মধ্যে মূল পদার্থটাই হলো বাঁকা। তবে নবী শিখিয়েছেন, উম্মত আমার, ফাইন ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া বিহা ইওয়াজুন। তুমি তো আবার তুমি তোমার স্ত্রীকে চিনলে, তোমার স্ত্রী মূলতই সে বাঁকা, তবে তাকে তুমি 100% সোজা বানাতে চেষ্টা করিও না। তাকে তুমি যদি চেষ্টা করো একেবারে সোজা বানিয়ে ফেলবো, পারবে না। যতই চেষ্টা করবে তুমি তাকে সোজা বানাতে পারবে না, তোমার মনের মতো বানাতে পারবে না। হাত যদি তুমি এইরকম সোজা বানাতে চেষ্টা করো, সেটা তো সোজা হবে না, বরং ভেঙ্গে যাবে। কি হয়ে যাবে? ভেঙ্গে যাবে। ভেঙ্গে যাবে। আর মানেটা কি?
তুমি তোমার স্ত্রী তোমার সাথে যখন খারাপ আচরণ করবে, এবার তুমি তাকে বুঝাবে, তারপরে বুঝলো না, আবার বুঝাবে, তারপরে বুঝলো না, আবার বুঝাবে। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর এইরকম করতে করতে তার মধ্যে যখন খারাপ আচরণটা রয়ে গেল, আর তুমি যদি তাকে জনম্বর সুদা বানাইতে চাও, এক পর্যায়ে তোমার মধ্যে একটা বিরক্তি চলে আসবে। বিরক্ত হইয়া রাগান্বিত হইয়া ওই স্ত্রীকে তালাক দিতে তোমার দ্বিধাবোধ হবে না। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত আমার, তোমাদের স্ত্রীকে বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, সাবধান। অতএব তোমরা কেউ 100 থেকে 100% তাকে সোজা বানানোর চেষ্টা করিও না। সোজা বানাতে চেষ্টা করবে, কিন্তু সে সোজা হবে না। তুমি বরঞ্চ তাকে ভেঙে ফেলবে, মানে তালাক দিয়ে ফেলবে, যেটা অত্যন্ত নিকৃষ্ট। এই জন্য রাহমাতুল লিল আলামিন বলছেন, স্ত্রীকে ভালো করে স্বামী তুমি চিনতে হবে, তার মূলতই হলো বাঁকা। এই জন্য সে যে তোমার সাথে উল্টা আচরণ করবে, এটার উপরই সন্তুষ্ট থাকতে হবে। এটার উপরই কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। আরেকটা হাদিসে নবী বলেন, লা ইয়াফরুকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত আমার, তোমাদের স্ত্রীকে তোমরা শত্রু ভাবিও না, কারণ শত্রু তাকে ভাবা হয় যে নিজের মন মতো কাজ করে না, তার মতো কাজ করে। আপনি যদি আপনার বন্ধুকে সবসময় তার থেকে উল্টা কাজ পান, তার সবসময় তার থেকে ভুল কাজ পান, তাহলে তাকে আপনি কি ভাববেন? শত্রু। রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত আমার, তোমাদের স্ত্রীকে তোমরা শত্রু ভাবিও না। কেন ভাববে না? তাকে তো বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে। সে যখন উল্টামি করবে, আবার তুমি তাকে শত্রু ভাবিয়া তাকে ছেড়ে দিও না, বরঞ্চ তার ভালো কাজও আছে, খারাপ কাজও আছে। হয়তোবা তার খারাপ কাজ একটু বেশি হয়। রাহমাতুল লিল আলামিন বলেন, তার ভালো কাজের দিকে নজর করে ভুলটাকে ভুলিয়া থাকবে। সুবহানাল্লাহ। নবী কিভাবে শিক্ষা দিয়েছেন? একটা স্ত্রীর মধ্যে ভালো কাজও আছে এবং কি খারাপ কাজও কি আছে। তো তার খারাপটাকে না দেখে ভালোটা দেখে দেখে থাকবে, তার ভালোটা দেখে দেখে তার প্রতি সন্তুষ্ট থাকবে। আজকে তুমি তাকে একটা কাজ দিয়েছো, তার এই কাজটা সে সঠিকভাবে পালন করতে পারে নাই, হয়তোবা আগামীতে সে ভালো কিছু করে দেখাবে। আগামীতে যে ভালো কাজটা করবে, ওই ভালোটার উপরে সন্তুষ্ট হইয়া পূর্বে যে খারাপগুলি করেছে, রাহমাতুল লিল আলামিন বলেন, যদি সংসারটাকে জান্নাতি সংসার বানাতে চাও, এতএব স্ত্রীর যত খারাপ গুণ আছে সবগুলিকে মুছে ফেল অন্তর থেকে। যতগুলি ভালো কাজ আছে সবগুলিকে স্বামী তোমার হৃদয়ে ধারণ করে তার সাথে সংসার চালিয়ে যাও। এইভাবে সংসারগুলি যদি চালিয়ে যাও, হাসরের ময়দানে ওই স্ত্রী তোমাকে যদি ভালো স্বামীর একটা সার্টিফিকেট দেয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীকে ভালো করে চিনতে হবে। এটা মূলতই হলো পাকা হাড়ের তৈরি, এটাকে ভালো বানানো যাবে না। এটা যেভাবে আছে ওইটাকে ওইভাবেই চলতে দেওয়া হবে, এবং ওইটার থেকে ভালো ভালো জিনিসগুলি ভালোভাবে বুঝিয়ে তার কাছ থেকে আদায় করতে হবে। এই হলো 1 নম্বর। একজন একে অপরকে চিনতে হবে। সুখময় সংসারের জন্য একে অপরকে ভালো করে চিনতে হবে। 2 নম্বর হলো, বিবাহিত জীবন হলো একটা গাড়ির মতো। কিসের মতো? গাড়ির মতো। বাইসাইকেলের চাকা কয়টা? 2টা। একটা বিবাহিত জীবন হলো একটা গাড়ির মতো, এবং একটা গাড়ি যেমন 2টা চাকা ছাড়া চলতে পারে না, এবং একটা গাড়ির মধ্যে 2টা চাকার মধ্যে যদি একটা সমান্তরাল না থাকে, তাহলে এই গাড়িটা কি সঠিকভাবে চলবে? চলবে না। একটা বাসের যে 4টা চাকা আছে, ওই 4টা চাকা যদি তাদের মধ্যে সমান্তরাল না থাকে, 2 চাকার মধ্যে ভালো করে হাওয়া দেওয়া হয়েছে, আরেক 2 চাকার মধ্যে হাওয়া দেওয়া হয় নাই, গাড়িটা চলবে? যাত্রীরা সুন্দরভাবে যাইতে পারবে? পারবে না। আর যদি 4টা চাকার মধ্যে 2টা চাকার মধ্যে সমান্তরাল অবস্থা সঠিকভাবে থাকে, তাদের মধ্যে যদি পর্যাপ্ত সমান সমান হাওয়া থাকে, তাহলে এই গাড়িটা স্মুথলি সুন্দরভাবে চলবে, যাত্রীরা কোনো কষ্ট পাবে না। ঠিক তেমনি ভাবে স্বামী আর স্ত্রী হলো গাড়ির চাকার মতো।
এবার যদি সুখময় সংসার কেউ হাসিল করতে চায় তাহলে দুইটা চাকাকে সমান্তরাল রাখতে হবে। স্বামীও ধৈর্য ধারণ করতে হবে, স্ত্রীও ধৈর্য ধারণ করতে হবে। যেমন নাকি একটা গাড়ির জন্য মেইন হলো দুইটা চাকা, চাকার উপর ভর করে গাড়িটা চলে, আর ওই গাড়িটা সুন্দরভাবে চলার জন্য যেমন দুইটা চাকার সমান্তরাল অবস্থা দরকার। স্বামী হলো একটা গাড়ির প্রথম চাকা, স্ত্রী হলো ওই গাড়িটার দ্বিতীয় চাকা, পেছনের চাকা। যদি স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন সঠিকভাবে থাকে, ওই বিবাহ নামক গাড়িটা মরণ পর্যন্ত ঠিক থাকবে। শুধু মরণ পর্যন্ত না, জান্নাত পর্যন্ত, ফুলসিরাত পর্যন্ত, মিজান পর্যন্ত, হাসর পর্যন্ত ওই গাড়িটা সঠিকভাবে চলতে চলতে আল্লাহ তৈরি জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা গাড়িকে সঠিকভাবে চালানোর জন্য যেমন দুইটার চাকাকে সমান্তরাল অবস্থায় রাখতে হয়, দুইটার মধ্যে সমানভাবে হাওয়া দিতে হয়, দুইটাকে সমান অবস্থায় রাখতে হয়, তাহলে গাড়িটা স্মুথলি সুন্দর চলে। একটা বিবাহিত নামক গাড়িটাকে চালানোর জন্য স্বামী স্ত্রীর মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? একে অপরের বোঝার দরকার আছে, ধৈর্যের দরকার আছে। একে অপরের মধ্যে ধৈর্য যদি সমানভাবে না থাকে, একজনের ধৈর্য অনেক বেশি আরেকজনের নাই, একজনের সবর আছে আরেকজনের নাই, একজনের খুব রাগ আরেকজনের ঠান্ডা মানুষ, তাহলে এই সংসারটা চলবে? উভয় জনের মধ্যে স্যাক্রিফাইস করে চলতে হবে। তাহলে এই গাড়ি নামক বিবাহ নামক এই গাড়িটা চলতে চলতে মরণ, চলতে চলতে হাসর, চলতে চলতে ফুলসিরাত, চলতে চলতে মিজান, চলতে চলতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এগুলি ভালো করে আমাদের বুঝতে হবে। বিয়ে হলো একটা মসজিদ বানানোর মতো। যেমন একটা মসজিদ বানানোর আগে আপনি কোথায় বানাবেন, কোন জায়গায় বানাবেন, সব কিছুর বোঝা পরামর্শের সময় আছে। এটা বানানোর আগে আপনি কোথায় বানাবেন মসজিদটা, আপনি কোথায় রাখবেন এই মসজিদটা, মসজিদটা আপনি কত বড় বানাবেন, এবং এই মসজিদটা আপনি কতজন মানুষকে নিয়ে কোন জায়গাতে এটাকে আপনি তৈরি করবেন, এই সব কিছুর বোঝা পরামর্শের সময় হলো মসজিদ বানানোর আগে। কিন্তু মসজিদ বানানোর পরে, মসজিদটা নির্মাণ হয়ে যাওয়ার পরে এই মসজিদ ভাঙার আর কি নাই, সুযোগ নাই। মসজিদকে কোথায় রাখবেন, কিভাবে রাখবেন, কত বড় করে বানাবেন এবং কোন এলাকায় রাখবেন, এই সব কিছু বোঝা পরামর্শ এগুলি সব মসজিদ বানানোর আগে। মসজিদ বানানোর আগে আপনার ঠিক করতে হবে মসজিদটা কোথায় বানাবেন। কিন্তু আপনি মসজিদ বানিয়ে ফেললেন কোনো এক জায়গায়, পরবর্তীতে গিয়ে দেখলেন না এখানে বানানো তো আমার ঠিক হয় নাই, তাহলে কি মসজিদটা ভাঙতে পারবেন? বলেন মসজিদটা ভাঙা যাবে? ভাঙার যাবে না। যেখানে বানানো হয়েছে ওইখানেই রাখতে হবে, এখান থেকে আর কোথাও রাখা ভেঙে অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিন বলছেন, উম্মত আমার, একটা বিবাহিত জীবন হলো একটা মসজিদ নির্মাণের মতো। তুমি বিবাহের আগে তুমি ভালো করে স্মরণ করো তুমি কাকে বিয়ে করবে, কোন মেয়েটাকে বিয়ে করবে, এবং কোন চরিত্রের মেয়েটাকে বিয়ে করবে, কোন বংশের মেয়েটাকে বিয়ে করবে। স্ত্রী তুমি ভালো করে বুঝে নাও তুমি কোন স্বামীটাকে বিয়ে করবে, কোন বংশের ছেলেটাকে বিয়ে করবে, কোন এলাকায় বিয়ে করবে, সবগুলি সিদ্ধান্ত বিয়ের আগে নিতে হবে। কিন্তু বিয়েটা হয়ে যাওয়ার পর যদি ভালো না লাগে, এটাকে আর তালাক দেওয়ার সুযোগ নাই, যেমন মসজিদ ভাঙার সুযোগ নাই। রাহমাতুল লিল আলামিন বলছেন, যত সুযোগ, যত দেখার সুযোগ, যত বোঝা পরামর্শের দরকার সবগুলি বিবাহের আগে। বিবাহ হয়ে গেছে, এবার আর ভাঙার কোনো সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে এটাকে জোর করে ভেঙে দেয়, যেমন মসজিদ ভাঙা দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্ট আর গুনাহের কাজ। রাহমাতুল লিল আলামিন বলছেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে তার স্ত্রীকে ছেড়ে দেয়, ওই ব্যক্তিটার জন্য নিশ্চিত জাহান্নাম, দুনিয়াটাও হবে জাহান্নাম, মরার পর পরে হবে জাহান্নাম। এই জন্য বন্ধু আমার, স্ত্রী ভালো করুক আর খারাপ করুক, মসজিদটা নির্মাণ হয়ে গেছে তার মানে হলো বিবাহটা হয়ে গেছে। বিপক্ষের সিদ্ধান্তে আল্লাহর নাম নিয়ে মসজিদটা যেমন বানানো হয়ে গেছে, স্ত্রীকে বিবাহ করা হয়ে গেছে। মসজিদ যেমন পবিত্র, বিবাহটাও তেমন পবিত্র। এই পবিত্র জিনিসটাকে ভাঙ্গা নবী বলছেন সবচেয়ে নিকৃষ্ট কাজ, এটাকে ভাঙ্গা যাবে না। আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তালাক,
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল হলো স্ত্রীকে তালাক দেওয়া। এটা আল্লাহ সবচেয়ে ঘৃণা করেন। শরীয়তের মধ্যে স্ত্রীকে তালাক দেওয়ার যে বিধানটা আছে, এটা সর্বোচ্চ সীমা অতিক্রম করার পরে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মন মালিন্যতা দেখা দেয়, সাধারণ থেকে সাধারণ মন মালিন্যতার কারণে তালাক দেওয়ার বিধান নেই। কঠিন থেকে কঠিন, স্ত্রী স্বামীকে বোঝাতে পারলো না অথবা স্বামী স্ত্রীকে বোঝাতে পারলো না, এবার ঘরের মানুষকে লাগায় বোঝাবে তারপরে বোঝাতে পারলো না, আত্মীয় স্বজন লাগাবে তারপরে বোঝাতে পারলো না, সমাজ লাগবে তারপরে বোঝাতে পারলো না, আপনি সরকারি এবং রাষ্ট্রীয় আইন প্রয়োগ করবেন তারপরে ঠিক হলো না, এরপরে শরীয়তের বিধান ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। তারপর এই তালাকটাও এত কিছুর পরেও যে তালাক দিলেন, এরপরেও এই তালাকটা সবচেয়ে নিকৃষ্ট। এটা আল্লাহ পছন্দ করেন, পছন্দ করেন না। আবগাদুল হালাল ইনদাল্লাহি আত-তালাক, আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট হালাল হলো কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া। আজকে আমাদের দেশে তালাক ডিভোর্সের হার কম না বেশি? অনেক বেশি। এই জন্যই গজব আর গজব। এই জন্য ভালো করে বুঝতে হবে, বিবাহ হলো মসজিদ নির্মাণের মতো। স্বামী আর স্ত্রী ভালো করে বুঝো, এই দুনিয়ার প্রত্যেকটা স্বামী শুধু স্ত্রীকে ভালো বানাতে চায়। খালি স্ত্রী ভালো না, খালি ইমুক ভালো না, ওইমুক ভালো না। আমগো স্বামীরা কখনো ভাবি না আমি কতটুক ভালো। বলেন কথা ঠিক না ঠিক? খালি স্ত্রী এই দায়িত্ব কেন পালন করলো না, ওই দায়িত্ব কেন পালন করলো না, স্ত্রী এটা কেন করেনি, ওইটা কেন করেনি, স্ত্রী এই ভালো কাজটা কেন করেনি, ওই ভালো কাজটা কেন করেনি, স্ত্রীটা করলো কেন, যত অভিযোগ আছে সব শুধু স্ত্রীর বেলায়। হতভাগা স্বামীরা কখনো চিন্তা করে না আমি স্বামী হইয়া আমার স্ত্রীর দায়িত্ব কতটুকু পালন করেছি। বলেন কথা ঠিক না ঠিক? ওই আগেই বলেছি, একটা বিবাহিত জীবনকে চালানোর জন্য শুধু স্ত্রীর দরকার না স্বামীরও দরকার আছে? স্বামীরই দরকার আছে। এই দুনিয়ার যত মহিলা আছে সব মহিলা তিনটা কমন ডিমান্ড আছে। দুনিয়ার সকল মহিলারা স্বামীর কাছে তিনটা জিনিস চায়। বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস। পৃথিবীর সকল স্বামীরা যদি তার স্ত্রীদেরকে তিনটা জিনিস দেয়, রাহমাতুল লিল আলামিন বলছেন ওই দাম্পত্য জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতি জীবন বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি স্বামীরা ভালো করে বুঝে রাখেন। এগুলি কথা জীবনের জন্য কতটা যে দরকার, এবং এই একটা কথা যদি কারো মাথায় ভালো করে ঢুকে যায় তাহলে তার জীবনটা যে মুহূর্তের ভিতরে সুখময় হয়ে যাবে, এই জিনিসটা আমাদের বুঝে আসে না। আমরা না কি করি, আমরা শুধু পারি সংসারের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে মোটা মোটা তাবিজ নিয়ে আইনা গলার মধ্যে ঝুলায় রাখতে, আলেমদের কাছে যাইতে, তো তাবিজ কুফরি কালাম এই কিছু করতে পারি। বাকি সংসারটারে সুখী বানানোর জন্য যে আমার মধ্যে ওষুধ আছে এটা আমরা খুঁজে পাই না। আমার মধ্যে আছে সংসারটারে সুখময় করার জন্য। এই মোটা মোটা তাবিজ যেটা করতে পারতো না এটা আমি এক মুহূর্তে করতে পারবো, কিন্তু এটা আমি চিনি না, চিনতেও চেষ্টা করি না। এটাই হলো দুর্ভাগ্যের কারণ। সকল স্ত্রীরা তার স্বামীর কাছে তিনটা জিনিস চায়। স্ত্রীরা স্বামীর কাছে বলুক বা না বলুক, এটা স্ত্রীদের জন্য কমন ডিমান্ড হলো তিনটা। বলেন কয়টা? তিনটা। জোরে বলতে হবে।